বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারাও এইভাবে মাছের ঝোল রান্না করে নিতে পারবেন। চলুন আপনাদের রান্নাটা করে দেখাচ্ছি। মাছের ঝোলটা রান্না করার জন্য আলু লাগবে, আর আমি আলুটাকে ভালো করে কেটে নেব। আর আমি কেমন করে কাটছি আপনারা একটু দেখে নিন। আলুগুলোকে আমি লম্বা লম্বা আকৃতির করে কেটে নিচ্ছি। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে রান্না করব, তাই বেশি কিছু না, একটু পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব লাল লাল করে। এরপর আমি কড়াইতে একটুখানি দিয়ে দেবো ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর দিয়ে দেবো তেজপাতা। এরপর আমি দিয়ে দেবো আদা রসুন বাটাটা। আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এটাকে আমি ভালো করে ভেজে নেব। এরপর আমি এক এক করে সব মশলা দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম নুন, এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এরপর আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এরপর আমি দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো, সব শেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। এরপর আমি মশলাগুলোকে ভালো করে নেড়ে নেব। মশলাটা যাতে না পড়ে যায় একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে নাড়া হয়ে গিয়েছে। এরপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এই আলুটা দেওয়ার পর আমি ভালো করে একটু নেড়ে নেব। ভালো করে আমার আলুটাকে কষানো হয়ে গিয়েছে। এরপর আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এইদিকে আমার ঝোলের আলুর জন্য প্রস্তুত। ওটা দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। এরপর আমি হালকা হাতে মাছটাকে নেড়ে নেব। খুব কম উপকরণ দিয়ে আপনারাও এইভাবে বাড়িতে মাছের ঝোলটা রান্না করে দেখবেন, খেতে খুব সুন্দর লেগেছে।